হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে একদমই ঘরোয়া উপকরণ দিয়ে ছোট্ট ছোট্ট মিনি পিজ্জা। রেস্টুরেন্টে যাওয়ার ঝামেলা ছাড়াই এখন বাসায় তৈরি করে নিতে পারবেন এইভাবে ছোট ছোট খুবই মজাদার স্বাদের মিনি পিজ্জা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। মিনি পিৎজা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি, আর মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। দেন ওই একই পরিমাণে অর্থাৎ 1 কাপ পরিমাণে সুজি অ্যাড করে দিয়েছি, আর অল্প একটু পরিমাণ দিয়েছি ইস্ট। আপনাদের সুবিধার জন্য বলে রাখছি, যতটুকু ময়দা দেওয়া হবে ঠিক ততটুকু পরিমাণে সুজির প্রয়োজন হবে। দেন এই মিশ্রণটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই এখানে কুসুম গরম পানি অ্যাড করে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি যাতে এই ডোটা খুব বেশি নরমও না হয়ে যায় এবং খুব বেশি শক্তও না থাকে। আমি সর্বশেষ জানিয়ে দেবো এখানে আমার কতটুকু পানির প্রয়োজন হয়েছে। দেন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি এই ব্যাটারটি গুলে নিচ্ছি, এবং কিছুক্ষণ গুলে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি এবং সামান্য পরিমাণে অর্থাৎ স্বাদ মতো লবণ, এবং আবারও একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি যাতে করে এর মধ্যে বড় কোনো দানা না থাকে, এবং একটি ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। অন্যদিকে মিনি পিৎজাগুলোর উপকরণ তৈরি করতে হবে, তাই এখানে আমি প্রথমেই নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, 2টি সিদ্ধ করা ডিম, 2টি পাকা টমেটো এবং কয়েকটি কাঁচামরিচ। এখন এই সকল উপকরণকে আমি ছুরির সাহায্যে কিউব কিউব করে কেটে নিব। দেখতে পাচ্ছেন কতটুকু কিউব করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে কিউব কিউব করে কেটে নিতে। পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি টমেটোগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি, আর ভিতরের অংশটা আমি নিব না, উপরের অংশটা নিলেই বেশ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এখানে আমি শুধুমাত্র টমেটো নিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকাম যদি হাতের কাছে থাকে তাহলে ক্যাপসিকামও দিতে পারেন। এক এক করে সবগুলো উপকরণকে একই প্রসেসিংয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি। এগুলোই হচ্ছে আজকের রেসিপির মেইন উপকরণ। প্রায় 20 মিনিট পরে এবার চলে আসছি বাটারের কাছে। আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি এবং এগুলোকে একটি স্পুনের সাহায্যে চেক করে নিচ্ছি কতটুকু ঘন হয়েছে। যেহেতু আমি একটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ঢেকে রেখেছি, তাই বাটারের ঘনত্বটা একটু বেড়ে গিয়েছে। তাই আমি এখানে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার পরে দেখতেই পাচ্ছেন কতটুকু ঘনত্ব হয়েছে। এটি কিন্তু বলে বোঝানো সম্ভব নয়, আশা করছি দেখলেই বুঝতে পারবেন এর ঘনত্বটা। একটি স্পুনের সাহায্যে আমি মেপে মেপে একইভাবে বা একই সাইজের পিৎজা তৈরি করব, তার জন্য একটি স্পুন নিয়েছি। আর এখানে আমি চুলায় ননস্টিকের একটি কড়াই বসিয়ে দিয়েছি। একটি ব্রাশের সাহায্যে কড়াইয়ের চারপাশে তেল ব্রাশ করে নিয়েছি। এবার গুলে রাখা ব্যাটারটাকে আমি এইখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে নিজে নিজে ছড়িয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। ঢাকনা দেওয়ার পরে এখন এটিকে উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গিয়েছে, এখন অন্য পাশ কিছুটা সময় ধরে ভেজে নেব। আর এই সাইডে আমি অন্যান্য উপকরণ অ্যাড করে দিব। তাই প্রথমেই আমি উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে পিৎজা সসও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতেছি, তার জন্য আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস থেকে থাকে তাহলে অবশ্যই সেটি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি মজেরেলা চিজ, ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিউব কিউব করা টমেটোগুলো। টমেটোর পরে এখানে অ্যাড করে দিচ্ছি কিউব করা পেঁয়াজ। একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে টেস্টটা খুবই ভালো আসে এবং চারপাশে সবগুলো উপকরণ পাওয়া যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এবং আরও দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডিমের কিউবগুলো। এখানে আমি ডিম ব্যবহার করেছি। যদি হাতের কাছে চিকেন থাকে তাহলে সেক্ষেত্রে চিকেন ব্যবহার করবেন, কারণ ডিমের থেকে চিকেন দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আরও দিয়ে দিচ্ছি উপর থেকে মজেরেলা চিজ এবং অল্প একটু পরিমাণ টমেটো সস। অল্প একটু দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, এতে করে একটু বাড়তি টেস্ট আসে। একটি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি যাতে করে অন্য পাশ হয়ে যায় এবং অন্যান্য উপকরণগুলো ভালোভাবে কুক হয়ে যায়। তো ফাইনালি তৈরি হয়ে গিয়েছে আজকের মিনি পিৎজা। খেতে মাশাআল্লাহ খুবই দারুণ লাগে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।